হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঈদের মাঝে বেশ কিছু ভিডিও রেখেছিলাম, যেগুলো নিয়ে আমি একটা লং ভিডিও করব বা পার্ট টু পার্ট ভিডিও করব। তো এখানে আমরা যে ঈদের প্রস্তুতি হিসেবে আমার শ্বশুরবাড়ি যাচ্ছিলাম আমরা ঈদের 2 দিন আগে, সেটার একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আমরা এখানে যাচ্ছিলাম উত্তরার দিকে মতিঝিল হয়ে, আর এদিকে আমরা বিকেলবেলা রওনা হয়েছিলাম 4টার পরে। তো দেখুন, আমার বাচ্চারা কিন্তু ঘুমিয়ে গিয়েছে অলরেডি। তারা কিন্তু গাড়িতে উঠলেই একটা লম্বা ঘুম দেয়। আর তাদের যেহেতু অনেক এক্সাইটমেন্ট ছিল, তারা ঈদ করতে দাদুর বাসায় যাচ্ছে, তো সেই হিসেবে তারা একটু ঘুমিয়ে নিচ্ছিল। ছেলে এখানে একদম ডিপ একটা ঘুম দিয়েছে। কিছুক্ষণ আগে মেয়ে ঘুমিয়ে উঠেছে, সো সে এখন বসে বসে একটু জানলা দিয়ে বাইরে দেখছিল। তো আমরা এদিকে মতিঝিল হয়ে মানিকনগর হয়ে আমরা যাচ্ছিলাম, হাতির ঝিল হয়ে আমরা বাসায় পৌঁছে গিয়েছি, ইফতার করেছি, সেই ভিডিও ক্লিপগুলো নেয়নি। আর ইফতারের পরে আমরা বের হয়ে গিয়েছি আমাদের 2 কন্যার চুল কাটানোর জন্য পার্লারে। ওখানে আমরা গিয়েছিলাম উত্তরা আজমপুর যে পার্সোনাল আউটলেটটা আছে সেখানে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার ননাসের মেয়ে, ওর চুলটাও কাটছিল। আর এটা হচ্ছে আমার মেয়েরও চুল কাটছিল। তো দুজনেই হচ্ছে একটা সুন্দর একটা কাট দিয়েছে। হেয়ার স্টাইলটা আমার এবার খুব পছন্দ হয়েছে, ওদের দুজনের হেয়ার স্টাইলটাই ভালো হয়েছে। আমার মেয়েটা একটু লং করে রেখেছি, আর আমার ননসের মেয়েটা একটু শর্ট করলেও ওকে ভালোই লাগছিল, কারণ ওর হেয়ারটা যেহেতু কার্লি। যে দেখুন ওকে কি কিউট লাগছে, মাশাল্লাহ, দুজনকেই ভালো লাগছিল। তো এটা হচ্ছে আমার মেয়ের হেয়ার স্টাইল, আর ওটা ছিল আমার ননসের মেয়ের হেয়ার স্টাইল। তো যাই হোক, চুল কাটার পরে তারা এখানে একটু পোজ দিচ্ছিল। আমি বললাম তোমরা একটু দাঁড়াও, তোমাদের আমি একটা ক্লিপ নেই। তো এই যে দেখুন, দুজনের চুলটাই কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে কাটাটা। আর পার্সোনাল ওরা আসলে খুবই এক্সপার্ট। আমার মেয়ের যখনই চুল কাটাই আমরা, তখনই হচ্ছে পার্সোনাল কাটাই। তো যাই হোক, ওখানে পার্সোনাল চুল কেটে আমরা চলে আসলাম মেহেদি পরাতে। উত্তরা রাজলক্ষ্মীতে একটা ইভেন্ট হচ্ছিল, যেখানে হচ্ছে আমার এক পরিচিত ভাইয়া আপু, ওরা ওখানে মেলায় অংশগ্রহণ করে ওখানে মেহেদির ইভেন্ট করেছিল ওরা। চাঁদ রাত পর্যন্ত ওদের ইভেন্টটা ছিল। তো সেখানে আমরা বিশাল একটা সিরিয়াল পেয়ে গেলাম, মানে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে। তারপরে আমার মেয়েকে আমরা দিলাম সিরিয়ালে বসতে, ও মেহেদি পড়ছিল, আর এর ফাঁকে আমি একটু ভিডিও করছিলাম আশেপাশের স্টলগুলো। ওদের স্টলটা এই যে, ওটা হচ্ছে ওদের অর্গানিক মেহেদিটা, আর ওদের পেজের নাম হচ্ছে মেহেদি বাই রাফিয়া। ওদের কাছে পড়ানোর কারণটা হচ্ছে ওদের মেহেদিটা যতটা ভালো আর ততটাই ভালো ওদের ডিজাইন। রাফিয়া নিজেই একজন মেহেদি ডিজাইনার, ও নিজেই খুব ভালো মেহেদি পড়ায়। তো যে কারণে আসলে আমার মেয়েকে ওখানে নিয়ে যাওয়া। আমি নিজেও সিরিয়ালে ছিলাম, বাট ওই দিন আসলে রাত প্রায় 11টার বেশি বেজে গিয়েছিল। আর ইফতারি করে যেহেতু আমরা বের হয়েছি, আমাদের সবার মধ্যেই ক্লান্তি ছিল। তো আমার মেয়েকে আর আমার ননাসের মেয়েকে মেহেদি পরিয়ে আমরা চলে এসেছি ফাইনালি। তো ওরা যখন মেহেদি পড়ছিল, আমি ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছিলাম বিভিন্ন স্টলগুলোর। ওখানে আমার পরিচিত অনেক উদ্যোক্তারা ছিল, আমার পরিচিত আরও 2-3টা ভাইয়া আপু ছিল, যাদের স্টলগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং টুকটাক কিছু কেনাকাটা করলাম, যেমন ফিঙ্গার রিং, চুড়ি, ব্রেসলেট। আমার মেয়ে হচ্ছে কিছু কার্টুন কিনলো, স্টিকার কিনলো, এই যে আমার মেয়ের স্টিকার। তো এই যে দেখুন, এর মাঝে আমরা মেহেদি পরে আসার পথে আমরা বাসার সামনে আইসক্রিম খেয়েছি সবাই মিলে, এবং বাসার সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো বাসায় এসে আমার মেয়ে যে স্টিকারগুলো খুলে দেখছে, মেলা থেকে এই স্টিকারটা কিনতে পেরে কিন্তু ও ভীষণ খুশি হয়েছে। ও খুব বেছে খুব দেখে শুনে এই স্টিকারগুলো কিনেছে, এবং বাসায় এসে আমার ফোনেও কিন্তু একটা স্টিকার লাগিয়ে দিয়েছে, ওর দাদুর ফ্রিজে লাগিয়েছে, ওর দাদুর ফোনে লাগিয়েছে। তো কি করবে, বাচ্চাদের তো এটাই আনন্দ, তাই না? তো এই যে আমার মেয়ের মেহেদি পরার লুকটা হচ্ছে এটা, ওরা 2 হাতেই পড়েছে, আর আমার ননাসের মেয়ে 1 হাতে পড়েছে। আমাদের সময় ছিল না খুব বেশি, তো ওকে একটু 1 হাতে গর্জিয়াস করে দিয়েছে, কিন্তু ও বাসায় এসে চেঞ্জ করার সময় এটা হচ্ছে লেপ্টে গিয়েছিল, যে কারণে ওটা ধুয়ে ফেলেছে। বাট দেখুন, ধোয়ার পরেও কি সুন্দর রং এসেছে। আর আমার হাতটা এখানে খালি, সেটাও আমি দেখাচ্ছিলাম যে আমি আগামীকাল পরবো। তো এরকম করতে করতে আমাদের ওই দিন রাত পার হয়ে গেল। এটা হচ্ছে পরের দিন রাতের ক্লিপ, যেটা হচ্ছে চাঁদ রাতের ক্লিপ ছিল। চাঁদ রাতের দিন আমরা বের হইনি, আমরা দুপুরে বের হয়েছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড দুপুরে বের হয়ে
আমরা বিকেলে বাসায় ফিরে গিয়েছি ইফতারের আগে আগে, যেহেতু শেষ দিন ইফতার, তাই বাসার সবার সাথে ইফতার করবো। আমার শাশুড়ি, আমার ননাস, দেবর সবাই ছিল। আর চাঁদ রাতের দিন এখানে বাচ্চারা ছাদে এসে এখানে তারাবাতি ফুটাচ্ছিল। আমার ছোট দেবরটা, ও বলল চলো তোমাদেরকে নিয়ে কিছু আতশবাজি ফুটিয়ে নিয়ে আসি। তো সবাই এসে বাচ্চারা এখানে আতশবাজি তারাবাতি ফুটাচ্ছে। আর ওদের তো আনন্দ বিশাল, তাই না? ওদের আনন্দের কোনো লিমিটেশন নেই আসলে। আর ওদের আনন্দ দেখেই আসলে আমাদের আনন্দ। আমরা ছোটোবেলার ঈদ পার করে এসেছি আমাদের আনন্দ দিয়ে, এখন আমাদের আনন্দ হচ্ছে ওদের আনন্দের মাঝে আমরা আমাদের আনন্দ খুঁজে পাই। এদিকে বাসায় আমার শাশুড়ি, আমার ননাস বাসায় রান্নাবান্না করছিল, ডেজার্ট আইটেমে ব্যস্ত ছিল। তো এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও ক্লিপ। এটা হচ্ছে মাহালাভিয়ান, যেটা আমার ননাস তৈরি করেছে একটা ডেজার্ট। আর এখানে আমার শাশুড়ি হচ্ছে লাচ্ছা সেমাই করেছিল। আর এবছর ঈদে আমি কোনো ডেজার্ট আইটেম তৈরি করি নাই, পরে হয়তো একদিন করব। এবছর ঈদে আমি একটু মোটামুটি একটু রিল্যাক্সেই ছিলাম বলতে গেলে। তো এখানে আমাদের শুরু হয়ে গেল সালামি পর্ব। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট থেকে সালামি পর্ব শুরু হয়েছে। আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসে লাইন ধরে সবাইকে সালামি দিচ্ছে। আমার ছেলে গেল, আমার ননাসের মেয়ে গেল, এটা হচ্ছে আমার মেয়ে। এরপর হচ্ছে আমার ননাসের ছেলেরাও আছে পিছনে। তো একে একে সবাইকে সালামি দেওয়া হচ্ছিল। তো এই যে হচ্ছে আমার ননাসের ছোট ছেলেটা, ও এসে একবারে ওর মামাকে জড়িয়ে ধরলো। মানে এই মোমেন্টগুলো না আসলে ক্যাপচার করে না রাখলে আসলে সত্যি মিস হয়ে যেত। এটা হচ্ছে আমার ননাসের বড় ছেলে মাসফি। ও হচ্ছে আমার খুব পছন্দের একজন মানুষ। আর ওরাও আমাকে ভীষণ পছন্দ করে। আমার ননাসের ছেলে মেয়েগুলো না আমাকে ভীষণ পছন্দ করে। আর এটা হচ্ছে আমার একদম ছোট্ট কুট্টুস দেবরটা। সে এসে তার ভাইয়ের সামনে হাসি হাসি করে দাঁড়ালো, ভাইকে জড়ায় ধরলো। এইবার হচ্ছে আমার পালা। আমি তো প্রতিবার সালামি নেই। তো এই হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সালামি দিচ্ছিল, সবাই দেখছিল। আর ও সবার থেকে আমাকে একটু বেশি সালামি দিচ্ছিল। এই জন্য হচ্ছে সবাই একটু জাস্ট বলছিল যে এত বেশি কেন। হ্যাঁ এই তো আমি সালামি নিয়ে নিলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে। তো যাই হোক, আপনাদের ভাইয়া সালামি দেওয়ার পরে এবার আমি সবাইকে সালামি দিব। সেটাও ছোট থেকে শুরু হয়েছে। আমার ছেলে, আমার জাদুর কণা, ছোট্ট চাঁদের কণা আসছে সালামি নিতে। তা আমি আসলে বেশি অ্যামাউন্টে সালামি দিতে পারিনি, কারণ আমি আসলে ক্ষুদ্র মানুষ। আমার সামর্থ্য যতটা হয়েছে আমি ততটাই সালামি দিয়েছি। তো আমিও এখানে সবাইকে সালামি দিচ্ছিলাম। আসলে সালামির অ্যামাউন্টটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে সবাইকে দিতে পারছি, আনন্দ ভাগাভাগি করছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এর মাঝে যে কী আনন্দ আছে সেটা আসলে মানে পরিবারের সাথে না ঈদ না কাটালে আসলে বোঝাই যায় না। এবারের ঈদটা আমার আসলে সত্যি আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো সবাই সালামি নেওয়ার পরে আমার এই যে ছোট্ট কুট্টুস দেবরটা, ওর সাথে কিন্তু আমার রিলেশনটা পুরো অন্যরকম। হ্যাঁ, তো ও এসে এই যে দেখুন, ওকে কিন্তু আমি ডাবল সালামি দিয়েছি, কারণ ও সবসময় আমার কাছ থেকে বেশি পায়। আর অনেক আগ থেকেই ওকে আমি সবসময় বেশি দিয়ে আসছি। হ্যাঁ, তো বেশি দিতে ও একটা স্পেশাল আবদার রাখে আমার কাছে, আর আমার কাছেও ও অনেকটা স্পেশাল। কারণ আমি যখন এ বাড়িতে বউ হয়ে আসছি তখন ও অনেক ছোট ছিল, মাত্র 7-এ পড়ে, আর এখন ও অনার্সে পড়ে। তো ওর হচ্ছে আমি ওর কাছে অনেক স্পেশাল। ও অনেক আবদার, অনেক দাবি দেওয়া ওর আমার কাছে। আর ওর দাবিগুলো পূরণ করতে পারলে আমারও ভালো লাগে। তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমরা বরিশালের দিকে রওনা হব। তার আগে আমার ছোটো দেবর ঈদের দিন সালামি দেয় নাই। ঈদের সালামির দ্বিতীয় পর্বটা আমার দেবর আমার মেয়েকে ননাসের মেয়েকে আর আমার ছেলেকে সালামি দিচ্ছিল। এই ক্লিপটাও আমার বলল যে সবার সালামির ভিডিও নিলে আমারটা নিলা না, তো ওর ক্লিপটাও নিলাম। আর এখানে আমাদের কিছু ঈদের দিনের স্টিল পিকচারগুলো আমি অ্যাড করে দিলাম। এই হচ্ছে আমাদের ঈদের দিনের ব্লগ বা ঈদ ভিডিও। ঈদ ব্লগের